এই রুমটাতে যখন আমি নতুন এসেছিলাম ভেবেছিলাম রোজিন ভিডিও করব আর রোজিন ভিডিও ছাড়বো। তো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, আমি একটা নতুন বেডশিট কিনেছিলাম মিশো থেকে, তো ভাবলাম যে আজকে কেননা ওই বেডশিটটাই পাতা হোক। আর জানো তো, যখন এই রুমটাতে এসেছিলাম এত সুন্দর সানলাইট ছিল, ভেবেছিলাম যে রোজিন ভিডিও করবো আর ভিডিও ছাড়বো, কিন্তু কিছু পার্সোনাল রিজন আর কিছু হ্যাট্রিক শিডিউলের জন্য আমার পুরো শিডিউলটাই বিগড়ে গেছে। যখন এই রুমটাতে এসেছিলাম আমার এত সুন্দর একটা শিডিউল রেডি করেছিলাম আমি, যে শিডিউলে আমার পার্সোনাল কাজ থেকে শুরু করে পুজো দেওয়া থেকে শুরু করে ডিউটি করা থেকে শুরু করে সব কিছু আমার ম্যানেজ হয়ে যেত। ওই যে বললাম না, কিছু পার্সোনালের জন্য আর কিছু হ্যাট্রিক শিডিউলের জন্য আমার পুরো শিডিউলটাই বিগড়ে গেছে। আবার শিডিউলটাকে ঠিক করতে হবে। তো ওই বেশিটা পারতে পারতে আমার আরেকটা পার্সেল চলে এলো, যেটা হচ্ছে আমার জন্য একটা 3 পিস আমি অর্ডার করেছিলাম, যেটা অনেক বেশি ভালো এসছে। সুতির 3 পিস তোমরা চাইলে তোমরা অর্ডার করতে পারো, অনেক বেশি ভালো। আর এই যে দেখো, আমি যখন বেশিটা পাচ্ছিলাম আমি কিন্তু কর্নারগুলোকে গিট মেরে এরপর আমি বেশিটা পাচ্ছিলাম। কেন জানো তো? এই যে আমার তুফান মেল বিছানায় উঠে গেছে, এতক্ষণে না হলে বেডশিটটা পুরো গুটিয়ে এক জায়গায় চলে আসতো। আর তোমরা যারা বেডশিটকে টান টান রাখতে পছন্দ করো আর পারো না, তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো, যেটা আমার বর আমাকে শিখিয়েছে। বেডশিটের কোনাগুলোকে গিট মেরে যদি তোমরা ম্যাট্রেসের ভেতর ঢুকিয়ে দাও, তাহলে আর বেডশিট এদিক থেকে ওদিক হবে না, যতই তুফান মেল একটা জায়গা 3টে উঠে যাক না কেন। তো আমার বেডশিটটা কেমন হয়েছে আর আমার চুড়িদারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই।